6.5 বছর পর চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের 2 সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি। ফেব্রুয়ারির 6 তারিখ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি FM জিলানি ও সাধারণ সম্পাদক রাজীব আহসানোর সইগরা ঘোষিত কমিটিত বেলায়েত হোসেন বুলুরে আহ্বায়ক ও জমির উদ্দিন নাহিদরে সদস্য সচিব গড়াইয়ে এবং আগামী 10 দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি কেন্দ্র জমা দিবর নির্দেশনা দিয়ে হতইয়ে নবগঠিত কমিটির 2 নেতা বেলায়েত হোসেন বুলু ও জমির উদ্দিন নাহিদুর ওয়ারে আমাকে একটি গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক করা হয়েছে। সেজন্য আমি ওনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি এবং মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। আর খেয়াল লাগে ইয়ান ক্ষোভের মতন বাসানো, তবে আমি যেটা অন্যান্য নেতাকর্মীসকলের মাঝে দেখি ইয়ান হইলে তারা ব্যাপকভাবে উৎসাহিত, খুবই উৎফুল্ল, আত্মনো বেশি উৎফুল্ল। কারণ হইলে অনেকটা মূল্যায়ন করেছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অদূর ভবিষ্যতে যারা আগায় নিতে পারবে, সংগঠনকে যারা প্রেজেন্ট করতে পারবে তাদেরকে মূল্যায়ন করছে এবং এই মূল্যায়নের মধ্য দিয়ে সর্বস্তরের সকল নেতৃবৃন্দরাই মূল্যায়িত হয়ে গেছে, আমি যেটা উপলব্ধি করতে পেরেছি। দলের যেই হোক না কেন হনধরনের অনৈতিক বা বিশৃঙ্খলার ওয়ারে জড়াইলে হনধরনের ছাড় নদীব বলিয়ে জানাইয়ে এই 2 নেতা। কর্মীদের প্রতি আমার মেসেজ একটা থাকবে যে আমরা শহীদের আদর্শ সংগঠন, তারেক রহমান আমাদের এগুলো দায়িত্ব দিয়েছে। আমরা তারেক রহমানের ইজ্জত রক্ষা করতে হবে, দলের মান সম্মান রক্ষা করতে হবে এবং আমাদের এই সংগঠনের কেউ সন্ত্রাসের সাথে জড়িত হবে না, চাঁদাবাজের সাথে জড়িত হবে না এবং কোনো অপকর্মের সাথে জড়িত হবে না, মানুষের ক্ষতি হয় এমন কোনো অপকর্মের সাথে জড়িত হবে না। বিএনপি তো জনগণের দল, ঠিক আছে? এখন আপনার এক জায়গায় গেলেন, আপনি যদি কারোর সাথে ভালো ব্যবহার করে যদি কোনো ব্যবসা বাণিজ্য নিতে পারেন, ওয়েলকাম, সুন্দরভাবে আচরণ করে ব্যবহার করে আপনার তো ব্যবসা করার অধিকার আপনার আছে, আমারও ব্যবসা করার অধিকার আছে। আমি যদি কোনো ব্যবসা বাণিজ্য যদি সুযোগ পাই, সুন্দরভাবে ব্যবহার করে যদি আমি ভালো ব্যবসা বাণিজ্য পাই, ওয়েলকাম, কিন্তু জোর করে কোনো কিছু করা যাবে না। কেউ যদি কোনো দলের নাম ভাঙিয়ে অথবা দলের দায়িত্ব থেকে অপরাধমূলক সমাজে ক্ষতি হয় এবং সমাজের মানুষের ক্ষতি হয়, প্রতিবেশীর ক্ষতি হয়, এই বিষয়ে পার্টির চেয়ারম্যান জিরো টলারেন্স, আমরা এর বাইরে না। আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমরা ইস্পাত কঠিন, আমরা পিচডালা রাজপথ থেকে তপ্ত গরমের মধ্যে দিয়ে বেটে উঠেছি। আমরা বুঝি আমাদের দল কি জিনিস, আমরা আমাদের দলকে ধারণ করি। আমাদের দলের কর্মী যারা, আদর্শিক কর্মী যারা, তারা অপরাধমূলক কর্মকাণ্ড করতে পারবে না, আর যদি করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা আমরা তাৎক্ষণিকভাবে নিচ্ছি। ইতিমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমরাও নিচ্ছি, আমাদের পার্টির নির্দেশনা এরকম আছে। এই বিষয়ে জিরো টলারেন্স। আমার দলের কোনো নেত্রী এবং নেতৃত্বর দ্বারা ওই এলাকায় জনগণের ভোটের ক্ষতি হবে, টুডে টুমোরো যার দ্বারা ক্ষতি হবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা তো হবেই এবং আইনগত ব্যবস্থা হবে। পার্টি আল্লাহ যদি কামিয়াব করে, পার্টিকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, বিএনপিকে দেশ পরিচালনা, তার বিরুদ্ধে ফাইনালি অ্যাকশনে যাবে পার্টি। একদম কড়া মেসেজ, কেউ অন্যায় করতে পারবেন না। নবগঠিত এই কমিটিরে অভিনন্দন জানাইয়ে বিশাল এক আনন্দ শোভাযাত্রা করিয়ে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন জায়গাতন আইন নিয়ে বিএনপির অঙ্গ সংগঠনের দললে বহুত দিন পর এই কমিটি ফাইয়ে খুশি কর্মী হলে তারা জানাইয়ে ত্যাগী নেতা হলের মূল্যায়ন করিয়ে দলীয় ভাবে আর নেতা তারেক রহমান ইত্যাদি মূল্যায়ন করছে। আর আমি এখন খুশি, আশা করি আগামীতে আর মহানগরের খুব সুন্দর পূর্ণাঙ্গ কমিটি উপহার দিব, ত্যাগী, দক্ষ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ করে লইয়ে কমিটি উপহার দিয়ে সামনে চট্টগ্রাম মহানগরকে সামনের দিকে কাজ করবে আর আল্লাহ থাকি ইনশাল্লাহ। যে দীর্ঘদিন রাজনীতির যে ত্যাগতিতিক্কা আছে, যে রাজপথের মধ্যে আন্দোলন সংগ্রামের মধ্যে সক্রিয় ভূমিকা রেখে আমি মনে করি যে ইয়নের আজিয়ে সঠিক ফলাফল আসছে। আগামীতে বুলু ভাই তার নেতৃত্বের মাধ্যমে আগামীতে আরও রাজনীতির কর্মচঞ্চলতা আছে, এনারা তার কাজের মাধ্যমে দেখুম। তারেক রহমানের নির্দেশ অনুযায়ী বুলু ভাইয়ের যেসব ধরনের নির্দেশ দিত সবসময় আমরা কঠোরভাবে পালন করতাম। আর স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম মহানগরীর সব নেতাকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। হোসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।